আসসালামু আলাইকুম। বরিশাল সমাবেশের কারণে প্রায় ঘন্টাখানেক যাবৎ ঢাকা রুটের যে গাড়িগুলা ওই গাড়িগুলা আটকা আছে। তো অবশ্য সাধারণ যাত্রী যারা যারা লোকালভাবে বা টিকিট কেটে আছে তারা একটা হয়রানির ভিতরে আছে। আমি বাড়ি দেখছি একসাথে করতে গেলে হ্যাঁ আমি এটা কথা শোনেন, হ্যাঁ বলেন। আমি বললো যে সংঘর্ষ করতে গেলে বল যদি না দেয় তাহলে ওটা আন্দোলন করবে সামনে। মানুষের মন্তব্যগুলো শুনলে হাসি পায়, কিন্তু মন্তব্যগুলো অনেক কষ্টে করে। আমি আসলাম 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার উপরে প্লাস, কিন্তু গাড়ির কোনো খোঁজ খবর নাই। প্রত্যেকটা গাড়ি আটকা আছে। দেখি একটু ভিডিও করে এই ফাঁকে। আপনাদের নামাজ পড়বেন, তারা নামাজ পড়ে আসে। আর এখানে যারা অনুষ্ঠান করবেন, এখানে অনুষ্ঠান করেন এবং কেউ এখান থেকে দাওয়াত দিতে করবেন না। আমাদের সেখান থেকে চলবে, আমাদের মানুষের দিতে পারে। অবশ্যই এখানে যারা থাকেন, অবশ্যই এখানে থাকেন। আমরা বোনেরা যারা এখানে আসেন সবাই এখানে থাকেন। আর নামাজ পড়তে মুসলমানে চাবি দেখুন, অবশ্যই চাবি করতে নামাজ, অবশ্যই নামাজ অবশ্যই করবেন। প্রত্যেকটা মুসলমান নামাজ পড়ে আসবেন এবং নামাজ ছাড়া কিন্তু মুসলমানের কোনো আমরা আমাদের যেমন একটা ভাগ দাবি, ওই বড় কিন্তু একটা ভাগ দাবি আছে, তাই না? আপনারা সবাই এই জায়গায় ত্রিপলটা দিচ্ছেন, নামাজটা পড়া হবে এই সাইড দিয়ে, ত্রিপলটা দিচ্ছেন হাফিজ সিলবাইয়ের ভিতরে এই ভাই বেরো ভাই। আচ্ছা ভাই, আমাদের এখানে যারা নামাজ পড়বেন, তারা নামাজ পড়বেন একদম পবিত্র পবিত্র আসবেন। আমরা নামাজ সিস্টেমটা কি মানে এইসবের ক্ষেত্রে মন্তব্য করাটাও রিস্কি। যাই হোক, যার যা ভালো লাগে সে সেভাবে করুক, কিন্তু মানুষের হয়রানি হওয়াটা এটাই কষ্টকর বিষয়। এই সমাবেশ শেষ হবে কোন সময় আল্লাহ মাহবুব জানে। হ্যাঁ করছি।